কিছু মেয়ের শেষ চিঠি হয়তো এমন হবে, আমার বিয়ে তোমার সাথে হবে না, অন্য কারো সাথে হবে। তাকে চিনি না জানি না, আমার অনিচ্ছা থাকার সত্ত্বেও সে আমাকে ছুঁইবে। আমি চাইলেও কিছুই করতে পারবো না, ওই শক্তি আমার থাকবে না। আমার অনেক ঘৃণা লাগবে, কারণ আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল না। তখন তাকিয়ে দেখবো ওটা সে না, অন্য কেউ। আমি কান্না করব, তখন সে ভাববে আমি সুখের কান্না করতেছি, কিন্তু সে বুঝবে না। এভাবে প্রতিদিন এক একটা রাত হবে আমার কাছে ধর্ষণের রাত। কিন্তু তখন আমার যে কিছুই করা নেই। আমি যে একটা কাগজে স্বাক্ষর করেছি, নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি। প্রতিদিন তার পরিবারের মন জোগান করে চলতে হবে। কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম। অথচ দেখো, কিছুই হলো না। এক সময় আমি এত ভেবে অবাক অবাক হয়ে যাব, তারপরে হঠাৎ একদিন জানবো আমি মা হব। একটা তো নারীর জীবনে সবচেয়ে সুখের দিন, কিন্তু আসলে কি আমি ওই দিন সুখী হব? সুখী হতে পারবো? চিৎকার করে কাঁদার ইচ্ছা হবে, কারণ বাচ্চাটা তো আমার ভালোবাসার চিহ্ন না। তাই তো ওকে দুনিয়ায় আনতে হবে, কারণ ওর তো আর কোনো দোষ নেই। ভূমিষ্ঠ হওয়ার পরে ওর মুখের দিকে তাকালে সব মেনে নিতেই হবে। এক সময় ওকে বড় করা, স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে 50 পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারবো না। এর মাঝে তোমাকে অনেক মনে পড়বে, লুকিয়ে লুকিয়ে কাঁদবো। তারপরেও দীর্ঘ শ্বাস ফেলে আবার বাস্তবে হয়ে যাব। এভাবে সময় কেটে যাবে। তারপরেও হয়তো কোনো এক রাত ঘুমের মাঝে চলে যাব পরকালে। হয়তো তুমি সেই দিন জানবে না, হয়তো আমার কথা মনে করে তুমিও কোনো বৎসর